নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা আইডিয়া, খুব সহজ পদ্ধতিতে আজকে ডোরমেট পাপোশ বা কার্পেট বানানোর আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি হাতে কিছু পুরনো চুড়ি নিয়ে নিয়েছি, তার সাথে কিছু রাবার ব্যান্ডও নিয়ে নিয়েছি। তো কিভাবে বানাবো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানে পুরনো কাপড় নিয়ে নিয়েছি, তোমরা চাইলে পুরনো ওড়নাও নিয়ে নিতে পারো। তো এখানে এই কাপড়টা আমার একটু ফেটে গেছিলো, ছিঁড়ে গেছিলো, তো সেই কাপড়গুলো আমি ইউজ করব বলে আমি এখানে নিয়ে নিয়েছি। 3 ইঞ্চ করে কাপড়ের টুকরোগুলোকে কেটে নিয়েছি। তো নানা ধরনের কালারও তোমরা নিতে পারো বা এক কালারও তোমরা বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আইডিয়াগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পল আইডিয়া, তোমরা ডোরমেট পাপোশ বানানোর আইডিয়াগুলো আমি খুব সহজভাবে দেওয়া আছে। তো দেখো, আমি এখানে চুড়িতে একটা রাবার ব্যান্ড প্রথমে পরিয়ে নিচ্ছি। এইভাবে করে রাবার ব্যান্ডটাকে পরিয়ে নেব। তো আমার এখানে রাবার ব্যান্ডটা পরানো হয়ে গেছে। তারপরে এইভাবে করে আমি কাপড়ের টুকরো, আরেকটা কালারে কাপড়ের টুকরো কেটে নিয়েছি। আর এইভাবে ফোল্ড করে আমি এটাকে এইভাবে করে দুটো কাপড় একসঙ্গে নেব, নিয়ে এরকম চুড়ির চারদিকে ফোল্ড করে এরকম লাগিয়ে দেব। তো এরকম ফোল্ড করে এখান থেকে বের করে নিয়ে এইভাবে করে টাইট করে টেনে গিট মেরে নেব। তো এইভাবে করে আমি চারদিকে প্রথমে চারদিকে এরকম কাপড়টাকে লাগিয়ে নিয়ে গিট মারবো। ফার্স্ট গিট দিয়ে দেবো এইভাবে করে। তো বন্ধুরা, দেখতে থাকো, খুব সুন্দর একটা আইডিয়া ডোরমেট পাপোশ বানানোর পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এইভাবে করে আমি চারটে করব। তারপরে আমি এই ফাঁকাগুলো যেগুলো আছে সেখানেও এইভাবে করে কিন্তু লাগিয়ে নেব। তো সবগুলোকে আমি এরকম পুরো লাগিয়ে নেব। তো তোমরা এরকমভাবে বানিয়ে দেখবে, সুন্দর একটা ডিজাইনার পাপোশ কিন্তু ঘরেই তোমরা তৈরি করে নিতে পারবে। দেখো, চারদিকে হয়ে গেছে। এবার যে মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে ওখানে একটা করে আবার বসিয়ে দেবো। তো এইভাবে 2 ইঞ্চ করে এই কাপড়গুলো কেটেছিলাম, বেশি বড় কাটিনি স্ট্রিপগুলো, এগুলো 2 ইঞ্চ করে ছিল। তো এইভাবে করে মাঝখানে করে একটা করে বসিয়ে দেবো। তো যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে এইভাবে করে বসিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার এখানে পুরোটা কিন্তু বসানো হয়ে গেছে। তারপরে দুটো দুটো যেগুলো ছিল এগুলোকে একটুখানি খুলে খুলে দিয়েছি, দুটো দুটো পট্টিগুলোকে আলাদা আলাদা করে দিলাম। তারপরে একটা বিগ সাইজের, বড় সাইজের একটা থালা নিয়ে নিয়েছি। থালা বা প্লেট বা ঝুড়ি তোমরা এরকম বড় সাইজের নিয়ে নিতে পারো। তারপরে সবগুলোকে এইভাবে করে একটা একটা করে নিয়ে আমি এখানে গিট মেরে নেব। এইভাবে করে নিয়ে একদম দুটো করে গিট মেরে নেব, যেহেতু না খুলে। তো বন্ধুরা, একদম নিউ আইডিয়া, তোমরা কিন্তু এটা এই পদ্ধতিতে কিন্তু ডোরমেট বানাতে পারো। খুব সুন্দর একটা আইডিয়া, একদম ফিটিংস বসবে টাইট করে। এরকম করে আমি দুটো করে গিট মেরে নেব। তো সবগুলোকে এইভাবে কিন্তু মেরে নেব গিটগুলো। দেখো বন্ধুরা, এখানে পুরোটা গিট মারা হয়ে গেছে। সামনে পোর্শনটা ঠিক এরকম হয়েছে। এবার এটা দিয়ে আমরা বুনবো। দেখো, নানা ধরনের কালারে এবার বুনবো। কীভাবে বুনবো দেখতে থাকো। তো এখানে যে কাপড়ের টুকরোগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে এখানে একটা, যে কোনো একটা কাপড়ের সঙ্গে একটা সেলাই মেরে নেব, বা তোমরা চাইলে গিটও মেরে নিতে পারো। তো এইভাবে করে তারপরে একটা উপর নিচে করে এরকমভাবে যতগুলো স্ট্রিপ আছে সব একটা উপর নিচে করে পুরোটা কিন্তু এইভাবে বুনবো। খুব সুন্দর পদ্ধতিতে, খুব ডিজাইনের একটা পাপোশ বা ডোরমেট তোমরা এরকমভাবে বা ম্যাট এইভাবে কিন্তু তৈরি করে ইউজ করতে পারো। কার্পেট বা টেবিল ম্যাটও কিন্তু এটা কাজে লাগতে পারে। টেবিল ম্যাটও বানিয়ে নিতে পারে এরকম করে সুন্দর করে।
তো দেখো বন্ধুরা, একবারে রেডি হয়ে গেছে পাপোশটা। যতটা আমার প্রয়োজন ততটা আমি বড় বানিয়েছি, তোমরা চাইলে আরও বড় বানিয়ে নিতে পারো। এবার লাস্টে আমি এখানে সেলাই মেরে একদম আরেকটার সঙ্গে আটকে নিয়েছি। তারপর পেছনে উল্টে দিয়ে এইভাবে করে যেগুলো কাপড়গুলো গিট মেরেছিলাম এইভাবে কেটে নেবো। গিট খুলতে গেলে অনেকটা সময় লাগবে, আর এই কাপড়গুলো কোনো কাজে লাগবে না, তো আমি গিটটা কেটেই বাদ দিয়ে দিলাম। তারপরে দেখো এইগুলো কাপড়গুলো যে বেরোনো আছে চারদিকে, এগুলোকে একটা সাইজ করে ছোটো ছোটো করে টুকরো করে নেবো। খুব একটা বড় রাখবো না, যেহেতু আমি এটা গিট মারবো না। এটা একটা সেফটি পিন নিয়ে নিয়েছি, সেফটি পিনের সাহায্যে এটা ভেতর দিকে এইভাবে করে ঢুকিয়ে দেবো। তোমরা চাইলে দুটো দুটো করে গিটও মেরে নিতে পারো, ওটাও একটা সুন্দর ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি এইটাকে এইভাবে করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, ভেতরে ঢুকিয়ে একদম সেফটি পিনটা খুলে দিচ্ছি। তো ওটা ভেতরে ঢুকে গেলে আর খুলবে না, এটা পুরোটা একদম বোনা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো দেখো এইভাবে করে সবগুলোকে কিন্তু আমি ভেতরে সব ঢুকিয়ে দেবো। খুব সুন্দর একটা ডিজাইনের পাপোশ। তোমরা চাইলে এর মধ্যে নানা ধরনের কালার দিতে পারো। আমার কাছে যেগুলো কাপড় ছিল সেইগুলো দিয়ে আমি তৈরি করেছি। দেখো কত সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করব। আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন একটা আইডিয়া নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।